গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো ও বললো যে চলো, মার শাড়িটা বাকি আছে, তো সেগুলোই আমরা কেনাকাটা করতে চলে গেলাম। ও আর আমি। এই প্রচুর উৎপাত করছে, যেতে দেবে না, ওর তো প্রতিদিনের কারবার। আসলে এর আগে মার জন্য শাড়ি নিয়ে এসেছি, কিন্তু কালারটা অত্যন্ত ডিপ হয়ে গেছে বলে তো সেই শাড়িটা আমি নিয়ে নিয়েছি, আর মার জন্য অন্য একটা শাড়ি আনতে যাবো আজকে। আর আমার দুষ্টুর মানে আমার ভাইজিরও জামাটা বাকি আছে, সাগরেরও কিছু কেনা হয়নি, তো সেইগুলোই কিনতে যাচ্ছি। গিয়ে কি পাই সেইভাবে নিয়ে আসবো। টাটা বুঝু, টাটা। এদের বাজার করতে আছি, বাজার বাজার। এই দই নিয়ে আসো তো, দই 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 দই। আমরা চলে এলাম বারুইপুরে। তো বাজার কলকাতার ভিতরে ঢুকেছিলাম, সেখান থেকে ওর জন্য একটু প্যান্ট নিয়েছি আর আমার ভাইজির জন্য একটা জামা নিয়েছি। তো নিয়ে এবার যাচ্ছি, ওখানে ভালো শাড়ি টাড়ি দেখতে পেলাম না, তো সেই জন্য সামনে গিয়ে একটু ভাবছি ঢুকবো আমরতন বাজারে। আর পুজোর দেখো লাইটিং সব কমপ্লিট। পদ্মপুকুরেও প্যান্ডেলটা দেখছিলাম আসার সময়, খুব সুন্দর হয়েছিল। তো ওই শাড়ি কাপড় নেওয়া হয়ে গেছে, ও দুটো জিন্সের প্যান্ট নিয়েছে, শাড়ি নিয়েছি, আর আমি একটা জাস্ট লেগিংস নিয়েছি। এই জিনিসগুলোই কেনাকাটা করেছি, আর কিছু নিইনি। তো এখানে না একটা নতুন শোরুম মানে ওপেন হয়েছে ইলেকট্রনিক্সের, তো সেখানে আবার পায়েল সরকার এসেছিলো, দেখছিলাম। এই যে এম বাজার, এর ভিতর আমরা ঢুকিনি, এর আগে একবার ঢুকেছিলাম। তারপর আমরা চলে এলাম টেস্ট অফ সুন্দরবনে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো যেমন বৃহস্পতিবার আমার নিরামিষ ছিল, তো সেই জন্য আমি নিরামিষ থালি নিয়েছিলাম, আর ও তার সাথে মটন অ্যাড করে দিয়েছিল। কম পয়সা, খুব একটা হাইফাই টাকা নয়, বাট কোয়ান্টিটিতেও বেশ ভালো দিয়েছিল, আর টেস্টও খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো রেস্টুরেন্টটা। খুব ভালোই খাবার দাবারের টেস্টও খুব ভালো ছিল। তো মাটনের 2 পিস মাটন ছিল, নিয়েছিল। আর ওর থালিটা ছিল 250 টাকা, আর আমারটা নিয়েছিল 80 টাকা। মানে এই প্রথমবার মনে আমরা বেরিয়ে মনে এত কম পরে খেলাম, বেশ ভালোই ছিল। এবার থেকে গেলে আমরা ওই দোকানটাতেই খাবো, রেস্টুরেন্টটাতে। তো দোকানটার নাম ছিল টেস্ট অফ সুন্দরবন, পদ্মপুকুর ফ্লাইওভারের ওখানে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঠিক করেছি পুজোর সময় ওখানেই। দেখো চলে এসেছি, যে পদ্মপুকুরের এইটা, এই প্যান্ডেলটা দেখাই, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। ওই দেখো প্যান্ডেলটা। মার জন্য মিষ্টি নিতে হবে। তো দুপুরে আজকে রান্না করিনি, মা রান্না করেছে পুজোর জন্য, আর ভাতে নাকি পটল সেদ্ধ দিয়েছে, সেই খাবে। আর আমরা এখান থেকে খেয়েই নিলাম। তো মার জন্য নিয়ে যাবো, ধোকলা নিতে বলেছিল, আর আমার কোনো দিন যেন দই বড়া খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো সেইগুলোই তারপর আর কি নিই। দেখো চলে এসেছি মিষ্টির দোকানের ভিতরে, কামধেনুতে। এখান থেকেই আমরা ধোকলাটা নিই, বেশ টেস্টি হয়, আর কত মিষ্টি। আমি তো মিষ্টি লাভার। আর না, আমি নারকেল নাড়ু বায়না করেছিলাম, ও কিনে দেয়নি। তো দেখো এইগুলোই কিনেছি, ডবলুর জন্য এই জামাটা আর প্যান্টটা কিনেছিলাম, আর ওর জন্য ওটা। এই বছরের কালেকশান তো এতটা না একদম ভালো লাগেনি আমার, মানে সেরকম কিছু না পছন্দই হচ্ছে না। যাই হোক, এই দুটোই পেয়েছি, এ তো এনেছি। আর কেনাকাটায় এবার তৈরি করেছি, তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করবো কী কী কিনলাম এই বছরে। আর ঠিক সময় আমি চলে এসেছি না, আসার সময় তাড়াহুড়ো করে আসছিলাম, ওকে না ফোন করছিল সবাই, কী দরকার ছিল, তো সেই জন্য। আর দিকে আকাশ পুরো মেঘ করেছিল, আর চারিদিকে কালো, আর হাওয়া ঠান্ডা ঠান্ডা। তাহলে তাড়াতাড়ি চলো, বৃষ্টি নামবে। আর ঠিক সময় আমি ঘরে ঢুকেছি, তারপরে জোরে বৃষ্টি নেমেছে, মুষলধারায় বৃষ্টি। আর ও তো বেরিয়ে গেল, জানি না ভিজবে কিনা, আমি তো ভিজিনি। আর আমি দেখো কি শুকাশুকি করছে, ওর তো আর কোনো কাজ নেই। আর আমি তো আবার রাতের বেলায় ধোকলা আর দই বড়া দিয়ে রাতে ডিনারটা করেছি। তো মশলা আর চাটনি সব প্যাক করে দিয়েছিল, আর একটা চাটনি না রেখে দিয়েছি, আমি দই ফুচকা বানিয়ে খাওয়া। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।